ভাই সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। 1,20,000 টাকা 30,000 টাকা সেল আছে। এটা আমাদের দৈনিক 14 থেকে 15 ডেক্স এটা চলে, প্লাস 200+ কেজি চাউল চলে আর কি। এটা শুধু জাস্ট খিচুড়িটা ফেমাস আমাদের। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, খাবার খেয়ে সুস্থ আছেন। অনেকদিন আসলে ভিডিও আপলোড করা হয় না, অনেকদিন খাবার খেয়ে রিভিউ করা হয় না। মাঝখানে ঈদ গেছে, তার আগে রোজা গেছে, সো আবারও শুরু করছি। আর আজকে চলে আসি খাবার খাইতে। সেটা কোথায় যাচ্ছি, এটা কি খাবার খাবো, এটার দাম কত, কি কি আইটেম পাওয়া যায়, সেটা নিয়ে কথা বলবো। তবে এটা আপনাদেরকে বলি যে আমি আজকে যে খাবারটা খাবো সেটা হচ্ছে একদমই খুবই জনপ্রিয় খাবার, খিচুড়ি। তো আমি এখন দাঁড়ায় আছি সেই জনপ্রিয় খিচুড়ির দোকান সুমাইয়া বিরিয়ানি হাউজের ঠিক সামনে। আর আমার পাশে রান্না হচ্ছে, এরা আসলে ওপেন স্পেসে রান্না করে। তো দোকানের সামনে রোডের উপরে রান্না করে, এখানেই খিচুড়ি রান্না করে, এখানেই বিক্রি করে। রাত 10টার থেকে আসলে মানুষজন বেশি আসা শুরু করে, আর এটা পাওয়া যায় 3টা পর্যন্ত। সো এই খিচুড়ির নাম হচ্ছে ভাই একদম ইউনিক নাম, বোম্বাই খিচুড়ি। তো বোম্বাই খিচুড়ি কেন নাম হলো, এর নামকরণ কে করছে, সেটা নিয়ে কথা বলবো দোকানের সম্মানিত মালিক। চলেন আগে তার কাছ থেকে জেনে আসি এই বোম্বাই খিচুড়ির বৈশিষ্ট্য কি, এই নামকরণটা কিভাবে হলো। ভাই খিচুড়িটা আসলে করোনার সময় তো দেশে একটু অভাব ছিল, তাই আমাদের এই ছোট্ট একটা দোকান নিয়ে আমরা যে আমাদের মাথার ভিতরে আসলো এখানে একটা বোম্বাই খিচুড়ি তৈরি করব। যে ইনশাল্লাহ বোম্বাই খিচুড়িটা মানুষে খায়া খুব সুনাম করছে। এবং তার মানে হচ্ছে বোম্বাই খিচুড়ির ভিতরে বোম্বাই মরিচ। হ্যাঁ বোম্বাই মরিচ, হ্যাঁ বোম্বাই মরিচের স্বাদ এবং গ্রান সুস্বাদু খুব ভালো লাগে। হ্যাঁ, তো এই জন্য আমরা খিচুড়ির নাম রাখছি বোম্বাই খিচুড়ি। ভাই এটা হচ্ছে আমাদের সুমের সেই বোম্বাই ভাইরাল খিচুড়ি। এটার সাথে আপনার হচ্ছে ব্রয়লার মুরগি আছে, ব্রয়লার মুরগি নিতে পারেন, গরু নিতে পারেন, কক মুরগি নিতে পারেন, ডিম নিতে পারেন, ডিম মামলেট আছে ওইটাও নিতে পারেন। এটা হচ্ছে আমাদের সকাল 7টা হইতে রাত 3টা পর্যন্ত খোলা এটা। আর এটা আমাদের দৈনিক 14 থেকে 15 ডেক্স এটা চলে, প্লাস 200+ কেজি চাউল চলে আর কি। এটা শুধু জাস্ট খিচুড়িটা ফেমাস আমাদের। তার সঙ্গে আপনার তেহারি আছে, মুরগ পোলাও আছে, কাচ্চি আছে, বিভিন্ন আইটেম আছে, মানে অনেকগুলাই আইটেম আমাদের। কিন্তু সবচেয়ে ফেমাস হচ্ছে এই ভাইরাল বোম্বাই খিচুড়িটা আমাদের। 21 সাল থেকে জনপ্রিয়তা এই বোম্বাই খিচুড়ি। তারপরে অনেক চ্যানেল আসে, ইউটিউব আসে। আপনি প্রতিদিন কত মন চালের খিচুড়ি রান্না করেন? ওখানে বর্তমান 200 কেজি চালে খিচুড়ি চলে। গরু গোস 25-30 কেজি চলে। বোনা রেজালা 80-90 পিস মুরগির রোস্ট চলে। তার মানে ডেলি কত টাকা বিক্রি হয়? 1,20,000 টাকা 30,000 টাকা সেল আছে। 1,20,000 1 লক্ষ। আমাদের অবশ্যই কাস্টমার তো বলার আছে, যারা বোম্বাই খিচুড়ির নাম শুনছেন, আশা করি আমাদের 13 নাম্বার সময় বিরিয়ানিতে বোম্বাই খিচুড়ি খাওয়ার জন্য সবার আমি শুভেচ্ছা আহ্বান জানাচ্ছি। সো কাঙ্ক্ষিত খাবার কিন্তু এখন সামনে। এতক্ষণ রান্না বান্না দেখালাম আপনাদের, আমি নিজেও দেখলাম। আর সে রান্না করা খিচুড়ি, সে রান্না করা গরুর মাংস এবং আমাদের চোখের সামনে যেগুলো রান্না করছে চিকেন, সবগুলো আমার সামনে এখন। সো খাওয়ার পালা, ভাইরাল সেই আপনার বোম্বাই খিচুড়ি। একটু টেস্ট করি, বিসমিল্লাহ। কিন্তু খিচুড়িটা একটু খেয়ে দেখি কেমন লাগে। এই মতো যেটা রান্না হয়েছে সেই খিচুড়িটা কিন্তু আমাকে দিয়েছে। আর ভাই শুধু খিচুড়ি আমার কাছে এত ভালো লাগতেছে, এত সুন্দর টেস্ট, বিশেষ করে সরষের তেলের যে ঘ্রাণ সেটা পাচ্ছি। আসলে এরকম 2-3 প্লেট আমি খেয়ে ফেলবো, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সো খুবই ভালো, খুবই ভালো। বিশেষ করে তাদের যে স্পেশাল সালাদটা, যেটাকে ভর্তা বলা হয়, পেঁয়াজের ভর্তা, দেখেন সরষের তেল দেওয়া না। কিছুক্ষণ আগে আমাকে চোখের সামনেই তারা এটা তৈরি করছে, সেটা তো একটু খেয়ে দেখি। আর এই ভর্তা কিন্তু আনলিমিটেড, আপনি যতক্ষণ খাইতে পারেন তারা কিন্তু ততক্ষণই আপনাকে দিবে। এমন না যে একবার শুধুমাত্র দিবে, তা না। এটা আপনি যতবার চাবেন ততবারই দিবে, আনলিমিটেড ভর্তা। শুধু আপনি ভর্তা দিয়ে যদি খিচুড়ি খেতে চান সেটাও পসিবল। আর এখানে যেহেতু ডিম আছে, ডিম খিচুড়ি। আমি যেহেতু খিচুড়ি পাগল, আমার শুধু ভর্তা হলে খিচুড়ি আর লাগবে না ভাই, তাই না? আর কিচ্ছু দরকার নেই। গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, কিচ্ছু দরকার নেই। আপনাকে দামটা একটু বলে দিই। একটা ডিম দিয়ে যদি 1 প্লেট খিচুড়ি খান তাহলে মাত্র 60 টাকা দাম। চিকেন দিয়ে খান তাহলে হচ্ছে 90 টাকা। আর গরুর মাংস দিয়ে খালে হচ্ছে 190 টাকা। আর সালাদ তো আনলিমিটেড ফ্রি। তো সেটা খাচ্ছি। আসলে এটা এত জনপ্রিয় হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে যে এদের খিচুড়িটা সম্পূর্ণ ইউনিক একটা টেস্ট। খাঁটি সরিষার তেল দিয়ে রান্না খুবই কম মানুষ করে, যেটা আপনার নাকে লেগেই থাকবে সরিষার তেলের ঘ্রাণটা। আর ভর্তাটা ভাই, পেঁয়াজের ভর্তাটা মাই, মানে এটা খাইতে হলে কিন্তু আপনাকে
মানে খুব বেশি কষ্ট করতে হবে না। ঢাকার যে কোনো প্রান্ত থেকে এখানে খাইতে আসে, পুরন ঢাকা, উত্তরা, মানে ঢাকার সব দিক থেকে এটা খাইতে আসে, আর এটা রাত 3টে পর্যন্ত খোলা থাকে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে আমি যেভাবে বলতেছি আপনারা মনে করবেন যে ভিডিওর জন্য বলতেছি, বিষয়টা তা না, আসলে খুবই জনপ্রিয়। সো এখন বাজে হচ্ছে প্রায় 11টা বাজে, তো আমি আইছি এখানে 8টায়। তো এতক্ষণ লেট করলাম শুধুমাত্র রান্নাবান্না আপনাদের দেখালাম, এবং যেটা আমি দেখলাম সেটাই আমি খাচ্ছি। আর এরকম ওপেনে কিচেন, ওপেনে রান্নাবান্না হয়। সো আপনাদের দামটাও জানালাম, চোখের সামনে রান্না হয় সেটাও আপনাদেরকে জানালাম এবং দেখালাম। এখন খাবার পালা। আমার সামনে আসলে অনেকগুলো খাবার, এতগুলো শেষ করে আমার পক্ষে পসিবল না। আমি শুধু গরুর মাংস দিয়ে এই ভাইরাল সোমাইয়া বিরিয়ানির যে খিচুড়িটা, মুম্বাই খিচুড়ি, সেটা ট্রাই করব। গরুর মাংস আর হচ্ছে যে ভর্তা, পেঁয়াজের ভর্তা, এটা দিয়ে ট্রাই করতেছি। এখানে ডিম ছিল, চিকেন ছিল, কোনোটাই খাচ্ছি না, কারণ গরুর মাংস পেলে আর কিছু লাগে না। গরুর মাংসতে আনা ভাই, গরুর মাংসটা আসলে কী বলবো, গরু তো সবাই খায়, কিন্তু এদের রান্নাটা একটু কেমন জানো, কেমন বলতে হচ্ছে যে একটু ইউনিক। প্রথমত আমি যেটা দেখলাম আমার চোখের সামনে, সর্ষের তেলের কারণে সব কিছুর টেস্ট দ্বিগুণ হয়ে গেছে, মানে দ্বিগুণ থেকে দ্বিগুণ। আচ্ছা, অন ক্যামেরায় যদি আমি এরকম 5 প্লেট খিচুড়ি এখন খেয়ে উঠতে পারি, 5 প্লেট, যে প্লেট তারা আমাকে দিছে, যে কোয়ান্টিটি আছে পরিমাণ, 5 প্লেট খিচুড়ি আমাকে খেয়ে উঠবো, ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি নাকি এখানকার খিচুড়ি হয়। এটা আমি আসলে গর্ব করে বলতেছি, আর এটা পসিবল। আমি কিন্তু অনেক খাইতে জানি, খাইতে পারিও, যারা আমার কাছের লোকজনরা জানে যে আমি প্রচুর খাইতে পারি। সো গরু মাংস দিয়ে এরকম 5 প্লেট আমি খেয়ে উঠবো একদম এক বসাতে, একদম চোখের পলক। একটা সেদ্ধ ডিম যেটা তেলে ফ্রাই করা, এটা ডিম তো ডিম, এটা আসলে টেস্ট করার কিছু নাই। আর বাকি থাকলে হচ্ছে যে আপনার এটাও চিকেন। তো যেহেতু আমি গরুর মাংসতে খাচ্ছি, তাহলে চিকেন খাওয়ার আমি প্রয়োজন মনে করতেছি না, কারণ গরুর মাংসের উদ্দেশ্য তো চিকেন না। তো যারা আপনাকে যদি চিকেন এবং গরুর মাংস দেওয়া হয়, তাহলে আপনি অবশ্যই গরুর মাংসটা আগে খাবেন। তো আমিও তাই গরুর মাংসটা আগে খাচ্ছি। আর একটা কথা হচ্ছে যে ভাই, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমি অনেক দূর যাইতে পারি, যদি নাকি আপনারা সাপোর্ট করেন। এরকম যদি আপনার মহল্লায়, অলিতে গলিতে ইউনিক কোনো খাবার দোকান থাকে, জনপ্রিয় কোনো দোকান থাকে খাবারের, যদি আপনি আমাকে কমেন্টে জানান, অবশ্যই আমি চলে আসবো রিভিউ করতে। আসলে রিভিউ করার ক্ষেত্রে অনেক কিছু বলার আছে, কিন্তু আসলে যদি খাবারটা টেস্ট থাকে তাহলে আর কিছু বলার নাই। আর দামও তো রিজনেবল, দাম আসলে খুবই কম, খুবই কম বললে হয়, কারণ এখনকার বাজারে এত অল্প টাকায় খাবার, এত সুস্বাদু খাবার আসলে খুব কম মানুষ দিয়ে থাকে। আর তারপরে যদি পরিমাণে এরকম অনেক বেশি থাকে, তো এটা কোনো কথাই নেই। যারা আমার ভিডিও দেখেন সবাই ভালো থাকবেন, খাবার খেয়ে সুস্থ থাকবেন। আজকের মধ্যে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্তই সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।